Assalamu alaikum everyone, this is Mishan and welcome to my new another video. বেশ কয়েকদিন সময় হয়ে ওঠেনি, এই জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্যস্ততম সাতক্ষীরার রাস্তায় বেরিয়ে পড়লাম। এখন রয়েছি আমি সাতক্ষীরা খুলনা রোড থেকে নলতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে আজ মেন রাস্তা ধরে যাব না, কারণ মেন রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচুর ধুলা আর কাজ চলছে, সেহেতু মেন রাস্তা দিয়ে যেতে ভালোই প্রবলেম হচ্ছে। কারণ আমি কালকে রাতেও মেন রাস্তায় রাইড করেছি, কিন্তু এখন পর্যন্ত অতটা সুবিধাজনক মনে হয়নি আমার। আমি নিউ মার্কেট থেকে বামে যাচ্ছি। বামে হচ্ছে আপনার সাতক্ষীরা থানার সামনে দিয়ে আপনার ভিতরের যে রাস্তা রয়েছে, আপনার ফিংড়ি, ব্যাংদহ, বদরতলা, এটি হচ্ছে আপনার সাতক্ষীরা সদর থানা। এই হচ্ছে রাজ্জাক পার্কের সামনে দিয়ে আমি চলে যাব সোজা। আর বাঁ দিক দিয়ে যে রোডটি চলে গিয়েছে এটি হচ্ছে আপনার আশাশুনি। বাঁ দিকের এই যে আশাশুনির গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আশাশুনির এই বাস কিন্তু একেবারেই ঘোলা তেরমোহনী পর্যন্ত ওই বাস হচ্ছে আপনার যায়। এখানে আবার কি হলো, ওফো চাচা গেছিলাম, চাচা দাঁড়ান ঢুকে গেছে। চাচা তো আমার কেস খাওয়াই দিচ্ছিল এতক্ষণ। যাই হোক, হর্ন দিয়েছিলাম, কিন্তু চাচা হচ্ছে অন্যদিকে একটু মনোযোগ ছিল, যার কারণে চাচা এদিকে খেয়াল করতে পারেনি। তবে এই রোডে একটু প্রবলেম হচ্ছে, ছোট রোড, অনেক বেশি হচ্ছে চাপ। বাইক বলেন, ইঞ্জিন ভ্যান, আপনার বিভিন্ন রকমের যানবাহন কিন্তু চলে এই ছোট রোডটিতে, যার কারণে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে এগোতে হয়। ব্যাংদহ বাজার 10 কিলোমিটার। দেখুন, এই টানা রাস্তা ধরে কিন্তু এখন শুধু সামনের দিকে এগোতে হবে। তবে এই রাস্তায় আসলে দুই পাশের ফাঁকা দৃশ্য বেশ ভালোই লাগে আমার। দেখুন, ড্রাইভার সাহেব সিগন্যাল দিয়ে দিলেন যে এখন আগে ওঠাটা ঠিক হবে না, কারণ সামনে ছিল মোড়। এই যে দেখুন দুইজন কি করে। এপাশে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার পিস জ্বালাচ্ছে আর কি, পিস জ্বালানোর কাজ করছে। এটি হচ্ছে ব্যাংদহ বাজার থেকে ওখানে প্রায় 1-1.5 কিলোমিটারের রাস্তার কাজ চলছিল। চলুন দেখাবো সেটি আপনাদের।
এটি হচ্ছে মরিচচাপ নদী। মরিচচাপ নদী ব্যাংদহ বাজার পার হয়ে এই ব্রিজ পার হয়ে হচ্ছে আপনার কিছুটা রাস্তার কাজ চলছিল, এখান থেকে 1 কিলোমিটার হবে হয়তো। এই যে দেখুন, এই যে হচ্ছে কাজ হচ্ছে। ও, এইখান থেকে যাওয়া যায়। দেখুন এগুলা কিন্তু সবই নতুন পিচ। যেখানে আপনার বিট দেওয়া হয়েছে, এটি হচ্ছে আপনার সরবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে সরবপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। ও, প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় সব একসঙ্গে। আমি তো এটাকে মাদ্রাসা ভাবছি। এই জন্য এখানে কিন্তু আপনার পর 3টা ব্রিগেড দেয়া হয়েছে, কারণ অনেকগুলো বাচ্চা কাচ্চার যাতায়াত রয়েছে। এই যে বদরতলা হচ্ছে 5 কিলোমিটার। এটি হচ্ছে বাবলা বাগান। তবে এটির সঠিক পরিচর্যা পেলে হয়তোবা আরো সুন্দর হতে পারত রাস্তার 2 পাশটা। কারণ প্রথম দিকে যখন দেখতাম, তখন দেখতাম 2 পাশে একেবারেই ঝাঁপিয়ে থাকতো গাছগুলি। তবে এখন হচ্ছে অনেক হালকা হয়ে গিয়েছে, কারণ এগুলার সঠিক পরিচর্যা পাইনি। এইখানটাতে বাবলা বাগানের ঘনত্ব বেশ রয়েছে। এইখানের দৃশ্যটা কিন্তু আসলেই ভালো লাগছে। তো টানা 5 মিনিট বাবলা বাগানের রাস্তা, 5 মিনিট হবে না, তো টানা কয়েক মিনিট বাবলা বাগানের রাস্তায় রাইড করলাম। রাইড করে চলে আসলাম আপনার বদরতলার রাস্তায়। বদরতলার এই রাস্তাটি কিন্তু সোজা চলে গিয়েছে আপনার পারুলিয়া। তবে ওদিকের যে পিচ ঢালাইয়ের কাজ চলছে, সেটি এই রোডেও একটু দ্রুত হওয়া দরকার। চলে আসলাম বদরতলা বাজারে। বদরতলা বাজারটা কিন্তু যথেষ্ট বড়। এই অঞ্চলের এটি হচ্ছে সবথেকে বড় বাজার। এখানে হচ্ছে আপনার পাইকারি মাছ বিক্রি হয়, এবং সাথে সাথে বাজারের যে অন্যান্য জিনিসপত্র। রাস্তার দুপাশে সবুজ শ্যামল পরিবেশ, এবং 2 সাইডে আবার ঘের। বেশ মাইন্ড ফ্রেশ করার মতো একটা পরিবেশ। চলে আসলাম সন্ন্যাসীর চক বাজারে। এটি হচ্ছে সন্ন্যাসীর চক, একটি ছোট্ট বাজার। তবে বাজারটি বেশ দীর্ঘদিনের। দেখুন এই জায়গাটির দৃশ্যটাও আমার কাছে বেশ ভালোই লাগে। আমি এই জায়গাটিতে আসলেও বেশ সৌন্দর্য উপভোগ করি। এই যে এখান থেকে দেখুন পাথর আর সিমেন্ট দিয়ে রাখছে।
এগুলাতে চলতে যে এত প্রবলেম হচ্ছে, বাইকে প্রচুর স্লিপ হচ্ছে এবং ধুলাবালি তো আছেই। তবে নলতা হাটখোলা থেকে শুরু করে আপনার বেশ ঢালাই রাস্তাটা রওজা মোড় পার হয়ে গিয়েছে। সকালে এখনো নাস্তা করা হয়নি, এখন গিয়ে হচ্ছে প্রথমেই নাস্তা করা দরকার। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।